আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই যে এখানে জিরা শুকাতে দিয়েছি, ধুইয়ে আর কি চুলার নিচে দিয়েছি। আর এখানে মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি, মুরগি মাংস দিয়ে রান্না করব। তো এখানে পরোটা ভেজে নিয়েছি। তো কী কাজ করতেছি সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে ক্লিপ শেয়ার করতেছি। আজকে মেয়ের খেলনাগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এই ঝুড়িটাতে আমি আগে থালা বাসন ধুয়ে রাখতাম, তো সেগুলোতে এখন খেলনাগুলো গুছিয়ে রাখতেছি। তারপর যেহেতু নতুন ঝুড়ি কিনছি, ওই কারণে আর কি। তো এখানে খেলনাগুলো অনেক বেশি হয়ে গিয়েছিলো, এলোমেলো হয়ে গেছিলো। সেই কারণে ভাবলাম এই ঝুড়িতে কিছু গুছিয়ে রাখি, বাকিগুলো পলি করে রাখি। তো এই আন্টিটা ক্লে দিয়ে বানিয়েছিল, তো সেটা দেখাচ্ছিল আর কি। তো কী সারাদিন কাজ করতেছি সেগুলোই একটু একটু করে ক্লিপ নিলাম আর কি। তো এখানে আমি পাবদা মাছগুলো কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুরগি মাংসগুলো সহ, সেগুলো আগের দিন কিনে আনছিলাম আর কি। তো এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পোলাও রান্না করব আর মুগ ডাল দিয়ে একটু হাড় মাংস মিক্স করে রান্না করব আর কি। তো এখানে সব কিছু রেডি করে রাখছি। তো সরাসরি চলে আসছি। তো ছাড় খাওয়ার পর থেকে আর কি রান্নাবান্না শুরু করে দিছি আর কি। সব কিছু মিলে তো অনেকক্ষণ সময় চলে গেছে, যেহেতু মাছগুলো কাটতে হয়েছে, মুরগি মাংসগুলো পরিষ্কার করতে হয়েছে। তো রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো স্কুল বন্ধের দিনেই একটু ঘর পরিষ্কার মোছা এগুলা ধরে ফেলি, যেহেতু সময় বেশি লাগে সারাদিন, সেই কারণে আর কি। তো এখানে আমি 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিচ্ছি, যেন রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে আর কি। তো 2 চুলায় রান্না করলেও সেম সময় যায়, কারণ একটাতে বেশিক্ষণ ফোকাস দিতে গেলে আর একটাকে ছোটো করে বসিয়ে রাখতে হয়, এটা আর কি। তো আমি আগে পোলাওগুলা বসিয়ে দিচ্ছি চুলাতে। তো এখানে আমি হালকা ঘি দিয়ে রান্না করতেছি আর কি, তেল ছাড়া একদম ঘি দিয়ে রান্না করতেছি। তো ঘরে খাবো, তো তাই সাধারণভাবে রান্না করতেছি, যেভাবে সহজে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি একদম ঠান্ডা পানি দিয়ে রান্না করব, কোনো গরম পানি ইউজ করব না, কারণ মনে হচ্ছে গরম পানি দিতে গেলে এখন আমার অনেক সময় চলে যাবে, ঝামেলা হয়ে যাবে, ওই কারণে আর কি। তো এখানে আমি চাউলের লবণ দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে ভালোভাবে বেছে নেব। তো একটু পোলাও পাতা দিছি, এইগুলা আমার গাছের বারান্দায় হয়েছে আর কি পোলাও পাতাগুলা। তো অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার কারণে একটু সমস্যা হতে পারে, কথা আটকে আসতে পারে। এখন কেন জানে ভিডিও এডিট করতে ভালো লাগে না, ভয়েস দিতে ভালো লাগে না। ও ছোটো কয়েকটা শর্ট ভিডিওতে তাড়াতাড়ি ভয়েস দিয়ে ফেলা যায়, ওটা আর কি। বড় ভিডিও এডিট করতে ভয়েস দিতে অনেকক্ষণ সময়ের ব্যাপার, একদম আলসেমি চলে আসছে, কেন জানি আর ইচ্ছেও করে না। তো সেই কারণে ভিডিও আর দিতে পারে না, আর মনে থাকে না আমার এখন ইউটিউবে যে ভিডিও দিতে হবে, আমার একদম মনেও থাকে না। ফেসবুকে হঠাৎ একটা দুইটা পোস্ট করি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না, এইরকম আর কি। আমার দিনকালগুলো চলে যাচ্ছে। বিজনেস তো বিজনেসের জায়গায় রয়ে গেছে, মন চাইলে আপলোড করতেছি, মন চাইলে করতেছি না, মন চাইলে বিজনেস সম্পর্কে কয়েকটা পোস্ট আপলোড করতেছি, এইরকম আর কি। কোনো মতে আল্লাহ দিন পার করতেছে, জানি না রিজিকে কি রাখছে, কখন আমার এতগুলো প্রোডাক্ট সেল করব। গড়ে এখন প্রায় 30,000 টাকার মতো প্রোডাক্ট মনে হয় গড়ে এখনও রয়ে গেছে, এখনও বিক্রি করতে পারিনি। দুঃখের কথা কাকে বলবো। আর তেমন সেলও নাই আমার, জানি না আল্লাহ তাআলা আমার কপালে কি রাখছে, আমার কপালটা কেন এরকম, কোনো কাজে আমার সহজে হয়ে যায় না, ধীরে ধীরে হয়, ওইটা আর কি। আমি অনেক কিছু খেয়াল করে দেখলাম যে আমার যে কোনো একটা কাজ ধরলে সেটা সহজে হয় না, সেটা খুব দীর্ঘ গতিতে হয় আর কি। তো এই যে বিজনেসটা শুরু করছি, এতগুলো প্রোডাক্ট এনে রাখছি, 2-3টা সেল হয়েছে, আনার তারপর থেকে একদম বসে গেছে। এভাবে হলে কি বিজনেসটা চালিয়ে যেতে পারবো? দেখি আপনারাই বলেন। বিজনেস যদি অর্ডার না আসে তাহলে তো খুবই হতাশ, তাই না? একজন সেলার, নতুন উদ্যোক্তার জন্য খুবই হতাশার কারণ হচ্ছে, যদি প্রোডাক্ট আনার পরে যদি বিক্রি করতে না পারি, তাহলে এর চেয়ে বড় কষ্ট আর নেই। এটা বাসায় বলে প্রকাশ করা যাবে না, এটাই আর কি। তো এই তো আমি কথা বলতে বলতে পোলাওগুলো রান্না করে ফেলছি। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের কারো কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়, তাহলে আপনারা প্লিজ অর্ডার করে দেবেন। একদম আমি কেনা দামে ছেড়ে দিব এগুলো। 3 পিসের বিজনেস, যদি
বিক্রি করতে পারি, মানে কয়েকটা জিনিস একদম কমিয়ে দেবো। মানে এখন মানে একটা জিনিস দিয়েই মানে আমি বিজনেসটা চালিয়ে রাখবো, মানে হাতের কাজের জিনিস দিয়ে আর কি, যেন আমার ঘরে বেশি প্রোডাক্ট আনতে না হয়, এটাই আর কি। মনে করেন ব্যাগ 3 পিসের বিজনেস করলে মানে অনেক প্রোডাক্ট স্টকে রাখতে হয়, এটা আর কি। তো ভাবলাম ছোটো ছোটো জিনিস দিয়ে বিজনেসটা করবো, যেমন হাতের কাজের তৈরি বিভিন্ন জিনিস দিয়ে, যেহেতু আমি হাতের কাজ পারি। তো ওই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে বিজনেস করবো, যেন ঘরে একদম বেশি হয়ে না যায়, ওইটাই আর কি। যেহেতু বাড়া বাসা অনেক কিছু মেনে চলতে হয়, এটাই আর কি। আর যেহেতু আমি একা, সেই কারণে তো সবাই আমার সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।